আর বাংলাদেশ সাতপন্থী হল আর জুবাইরপন্থী হলে লড়াই কিতার লাগে করতা? আপনি যাও ক বাংলাদেশ গিয়া দুই গ্রুপে যে পরিমাণে লড়াই হয়, এটা তো পুরা ফিটাফিটি হয়। এটা আপনারা কিতা দেখরা নানি? আপনার মতো বিরোধী একজন আলিম হইতে পারেন, কিন্তু একজন আলিমের বিরুদ্ধে আপনি অত কটু ভাষা, অত বাদ ভাষা, গালিগালাজ পর্যন্ত করিলেন, এটা কেমনে করেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা সব অবগত আছেন যে কয়েকদিন তাকিয়ে ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে যেভাবে আল্লামা সারিমুল হক সাহেব বাসস্ট্যান্ড হিসাবর যে একটা বক্তব্য নিয়ে যেভাবে তুলপাড় সৃষ্টি হয়েছে, অনেকে বারবার আমরা ফোন কররা আর কইরা যে আমরা এই বিষয়ে কিছু মাতি না খেনে বা কোনো পদক্ষেপ নিয়ে না খেনে। দেখো মারতে সময় ডর করে, কয়েকদিন চেষ্টা করছি যে বিষয়ে কিছু মাতিতাম, মারতে সময় ডর করে তার লাগি যে এটা যেটা ভাষা হল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমার কিছু বাইনতে যেটা ভাষা হল ব্যবহার করডা, এটা ভাষা হল দেখিয়া নিজেরও ডর করে যে কিতা মাতিতা। আগে আগে আমরা দেখতাম বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর হলে তারার ভিউ কামাইবার লাগিয়া বিভিন্ন ধরনের বিভিন্ন কন্টেন্ট হল বানাইতা এবং আলিমুলামা হল নিয়াও অনেকে অনেক মন্তব্য হল করতা, যেটা দেখিয়ে আমরা শরম লাগতো এবং বিভিন্ন জায়গাত আমরা কইতাম যে আমরার বরাক উপত্যকা বা আমরার দেশের পরিস্থিতিটা অত খারাপ হয়েছে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার হলে একজনে আরেকজনের বিরুদ্ধে মাতামাতি করছেন, অনেক সময় আমরা দেখছি, কিন্তু আলিমগলোর বিরুদ্ধে মারতে সময় বাক্কা চিন্তা করছেন। কিন্তু বর্তমান অবস্থায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হলর মাতহল দেখার বাদে নিজের দেখিয়া শরম লাগের যে যেটা ভাষা হল ব্যবহার করা এটা প্রতিহিংসামূলক ভাষা হয়ে যার এবং মা বাবা তুলিয়া একে অন্যর প্রতি বিশেষ করে আলিমকলরে লইয়া যেটা তুচ্ছ তাচ্ছল্য শব্দ হল ব্যবহার করা, যেটা ভাষা হল ব্যবহার করা, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত বাদ ভাষা হল ব্যবহার করা। ইটা মাতর উপরে মাতা যায় না কোনো অবস্থায়, কারণ মাতার পরে সে আবার কিতা মাতিব বোঝা যায় না। ওটার লাগি কয়েকদিন থেকে চেষ্টা করিয়াও মারতে চাইয়ান না যে মাত্রায় কিতা মাত্রায় মাতার পরিবেশটা রয়েছে না। আজকে বাসস্ট্যান্ড হিসাবে যে মাতহল মাতিছেন, ইটা মাতহলর প্রতিবাদ হল আলিমহলে তো সেই কোনো আলিমহলে আমি করতে দেখিয়ান না। কারণ হইল গিয়া বাসস্ট্যান্ড হিসাবের যে মাতহতা হল আছে, এই মাতহতা হলর জবাব যদি কেউ দিতে হয় তাহলে ইলমি জবাব দেখা। এখন কন্টেন্ট ক্রিয়েটার হলে এই বিষয়টারে তুলপাড় সৃষ্টি করে লিতরা, এগুলা তো আসলে শুভনীয় নাই, এটা তো ঠিক নাই। তান মাতহল খন্ডাইবার লাগে যদি কেউ খন্ডাইন তাহলে ইলমি জবাব দেখা। কারণ হইল গিয়া ইখতিলাফু উম্মতি রাহমাতুন, বাজে কইছেন এটা তাবেঈন হলর একটা কৌল হইলেও যে আমার উম্মতর ইখতিলাফ রহমত। ইখতিলাফটা কোন বিষয় হইতো? যে মাসলা মাসাইলর বিষয়ে ইখতিলাফ হইতো বা ছোটোখাটো কোনো বিষয়ে ইখতিলাফ হইতো, এই ইখতিলাফটা হইতো কিতা জানার উদ্দেশ্যে, শিকার উদ্দেশ্যে ওলা ইখতিলাফ হইতো। কিন্তু বর্তমান অবস্থায় এই ইখতিলাফটা অহিংসার রূপ ধরে লিছে এবং এই ইখতিলাফের মধ্যে কোনো আলিমহল নাই, কোনো আলিমহল নাই। কন্টেন্ট ক্রিয়েটার আমার কিছু বাইনতে বা আপনারা যেটা কররা আর যেটা ভাষা ব্যবহার কররা, এটা দেখে বড় দুঃখ লাগে। আর আপনারা মনে করেন ওখান যে সোশ্যাল মিডিয়া খালি আমরা চালাইয়ার, অর্থাৎ মুসলমান যারা এরা খালি সোশ্যাল মিডিয়া ব্যবহার কররা, ওখান আপনারা কিতা মনে কররানি? আপনারা তো সব অবগত আছেন, বিভিন্ন ধর্মর মানুষ আছেন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই বিভিন্ন ধর্মর মানছে ইসলাম সম্পর্কে মেসেজটা কিতাফার। আর বর্তমান যে সময়ে আপনারা যেটা মাতিতরা, যেটা খররা, যেটা অবস্থা ওর, আপনারা দেখক বর্তমান পৃথিবীর মধ্যে মুসলমানের উপরে কোন অবস্থায় মুসলমান গুজরিরা, আর আমার ভারতবর্ষের মধ্যে আমরা কোন অবস্থার মাঝে আছি, সে কোন হালতের মধ্যে আছি, এটা তো ভাই খোয়ার কোনটা নাই, খোয়ার কোনটা নেই, সব আপনারা অবগত আছেন। এর বাদে ভাই আপনারা কিতার লাগিয়া যে অত রাফ ভাষা ব্যবহার আপনারা কিলা করেন? একজন আলিমকলোর বিরুদ্ধে আপনার মতো বিরোধী একজন আলিম হইতে পারেন, কিন্তু একজন আলিমের বিরুদ্ধে আপনি অত কটু ভাষা, অত বাদ ভাষা, গালিগালাজ পর্যন্ত করিলেন, এটা কেমনে করেন ভাই? এর ফোন নম্বর হইল কি দেখা যায় মা বাপ তুলিয়া গালাগালি করা, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, ফুন্না ভিডিও ক্লিপ হল আন্ডা আনিয়া কেউ এআই দি বানাইরা বিভিন্ন নবডঙ্গ হল করিয়া যেটা বিশৃঙ্খলা সমাজও সৃষ্টি করা, ই আপনারা
মেসেজটা সমাজক কিতা দিতরা ইতাতে এই ফায়দাটা কিতা হওয়ার ইটা কিতা আপনারা সমাধান করিলি তা পারবানি অত বৎসরের এখতেলাফগুলা আপনারা জানেন আল্লামা আব্দুল হক সাহেব এবং আল্লামা তৈবুর রহমান সাহেবের দরমিয়ানের মধ্যে বিভিন্ন সময়ে বহস সকল হয়েছে বাঙ্গার ফার বহস হয়েছে এরপরে খনকপুর বহস হয়েছে আব্দুল হক সাহ আল্লামা আব্দুল হক সাহেব এবং আব্দুল কাইয়ুম সাহেব দুজনে বহস হয়েছে এর বাদে বাগন বস হয়েছে বিভিন্ন জায়গাত বস হয়েছে যদি তা সোশ্যাল মিডিয়ার জমানা হইতো তাহলে কিতা হইতো আসলো কিতা ইটা এখতলাফ বন্ধ হয়ে যাবনি ইটা যেটা শুরু করছেন সব মানুষ তবলিকি হয়ে যাবানি আর সব মানুষে মিলাদ ফরি লিবানি আর সব মানুষে উরুস মানি লিবানি আর সব মানুষে কিতা উরুস বিরোধী হয়ে যাবানি ইটা যদি হইতো তাহলে কিতা ওটা এখতলাফ থাকলো নেনি আপনারা হোক বরাক উপত্যকাত আমরা যেবা যারা আছি হয় আমরা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছি কেউ নদোয়া আছি নদোয়াতুত তামিরও আছি কেউ জমিয়তর মধ্যে আছি প্রতিটা সংগঠনের আলিমকল আপনারা দেখেন নানি বিভিন্ন সময় এক হইন এক টেবুলের মধ্যে বইন বইয়া বিভিন্ন বিষয়ে আলোচনা অকল করেন এখানে কিন্তু আপনারা দেখেন নানি গত কয়েকদিন আগেও তো বিভিন্ন আলিমকল বিভিন্ন সংগঠনের আলিমকল জমছইন জমিয়াত আইন প্রতিবাদ জানাইছেন যে সোশ্যাল মিডিয়াত যেটা আলিমকলের বিরুদ্ধে মাথা হয় এটা যেতে মাথা হইতো না এটা তো আলিমকল আহ্বান জানাইছেন এটার প্রতি আপনারা কিতা খান দেন নানি আর আপনারা যে সাদ সাহেব সম্পর্কে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হলে যারা মাতিতরা সাদ সাহেব সম্পর্কে এই বিষয়ে তথ্য আপনারা কিতা জানেন হয়তো এই যেবা যারা মাতিতরা হয়তো আপনি নদওয়াতুত তামির আপনি সমর্থন করেন নতুবা জমিয়ত উলামায়ে হিন্দরে আপনি সমর্থন করেন এটা সবর গুড়ি কোন জায়গা দেওবন্দর আলিমকলে কিতা ফতোয়া দিছেন যার কারণে তো আলিমকলে কুচ্ছু মাতিতরা না কেনে মাতিতরা না আলিমকলে ভাই এই বিষয়গুলা বিতর্কিত বিষয় সাদ সাহেবের উপরে উলামায়ে দেওবন্দর ফতোয়া আছে উলামায়ে দেওবন্দর ফতোয়া আছে সাদ সাহেবের উপরে এটা বিষয় আপনি বুঝতে নাই তো ভাই আপনি তো কন্টেন্ট বানাইন আপনি তো এই এখতলাফগুলা আপনি বুঝতে নাই কোন বিষয়ের লগে সাদ সাহেবের লগে উলামায়ে কেরাম হকলের এখতলাফ আছে কোন বিষয়ের উপরে আছে এই বিষয় তো আপনি বুঝতে নাই ভাই আর আপনি ওটা প্রতিবাদ করিয়া সব মানুষ তবলিকি বানাই ফেলাই দিবানি আপনি মনে করেন সব মানুষ তবলিকও যাইবা কিনি ইটা যদি হইতো তে বরাক উপত্যকায় বিভিন্ন সংগঠন খেনে ভাই সব যদি একমত হয়ে যেতে পারতা কোনো মাতের উপরে তে বিভিন্ন সংগঠন খেনে বরাক উপত্যকাত আর পৃথিবীর মধ্যে বিভিন্ন সংগঠন কেটার লাগি ইটা এখতলাফ আলিমগলর এখতলাফ ইটা আলিমগলর এখতলাফ যদি তাকে তাইতে তাহলে আলিমগলে শালীন ভাষায় করবা এবং দলিল অকল দিয়ে এখতলাফ করবা আপনারা ভাই কিতার লাগি তার শরীর কই ওইয়া কিতার লাগি তা বাজে ভাষা ব্যবহার করা আপনারা এখন আপনারা অনেকে কইতেরা যে এরার উপরে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না কিতার লাগিয়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়াইয়া কিতা আপনার সুদ সমুজ আমি বদলিলি মুনি আপনারা যদি কোনো প্রশাসন দিয়ে আপনারা দৌড়াইয়া আপনার বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে আপনার সুদ সমুজ বদলি যাবনি ভাই সংশোধন হওয়ার চেষ্টা করুক ভাই এই সমস্ত মাত প্রত্যেকটার দলিল ভিত্তিক জবাব দেওয়ার ক্ষমতা রাখে ইনশাল্লাহ কিন্তু এটার বিষয়ে মাতিয়ান না কেনে ওটা বর্তমান সময়ে ওটা মাতার বিষয় নেই বর্তমান সময়ে যে পরিস্থিতির সম্মুখীন আমরা আছি ওটা মাতার সময় চলেননি ভাই এখন ওটা লইয়া দরবার করার সময় চলেননি ওটা লইয়া লড়াই করার সময় চলেননি এখন আর আমি আপনি এখন মাতিতে আর আপনি ফাল্টা জবাব আমি দিতাম আমি আমার পক্ষতাই দিতাম আপনি আপনার পক্ষতাই জবাব দিতা আমি তো ভাই ইলমি জবাব দিমু আপনি তো গালাগালি করবা তাহলে তো আর এই জবাব হইতো নাই আপনি গালিয়াইবা আমি ইলমি জবাব দিমু আর একজন আলিমে হইলে তো আলিমে জবাব দিব আর এটা কিতা ফেসবুকের সমাধান হয়ে যাবনি ইউটিউবের সমাধান হয়ে যাবনি যদি এটা সমাধান হয়ে যেত বারবার বস খানে হইতো বিভিন্ন দেশ ওখানে বস হইতো আর বাংলাদেশ সাতপন্থী হল আর জুবাইরপন্থী হলে লড়াই কিতার লাগে করতা আপনি যাও ক বাংলাদেশ গিয়া দুই গ্রুপে যে পরিমাণে লড়াই হয় এটা তো পুরা ফিটাফিটি হয় এটা আপনারা কিতা দেখরা নানি আলিম হকলে সবে যদি সাদ সাবরে মানি লিতা যারা লড়াই করেন এরা দুই পার্টি হতো তবলিক মাননেওয়ালা মানুষ যদি আলিম হকলে সাদ সাবরে মানি লিতা তাহলে দরবার করার কথা আসলো নি এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয় ভাই আপনারা বুঝতে নাই তো এই বিষয়গুলো এটা আপনারা বুঝতে নাই তো এটা কেটার লাগি মাতইন ভাই এখন আপনি যে বিষয়ের উপরে পারদর্শী আসইন এই বিষয়ের উপরে আপনি মাতিতা আলিমকল যে বিষয়ের উপরে আলিমকলে মাতিতে না ডরাইয়া কারণ আলিমকলে এই বিষয়গুলো সব জানোই না তার লাগে আলিমকলে মাতিতে না সাদ সাবর লগে উলামায়ে দেওবন্দর এখতলাফ কিতা বাকি আলিমকলর এখতলাফ কিতা এতে এই বিষয়ে সব আলিমকল জানা আছে ওটার লাগি তো আলিমকলে মাতিতে না ভাই যেটা ইলিম আলা আলিমকল বরাক বেলি প্রতিটা সংগঠনের আসুন কেউ মাত্রা নেই তা বিষয়ের উপরে এখানে মাত্রা না কারণ এই বিষয়ে সব অবগত আসুন ভাই এখতলাফ থাকবো কিন্তু এখতলাফটা গজব হইতো না এখতলাফটা বিশৃঙ্খলা হইতো না এখতলাফটা ভাই আপনি কন্টেন্ট বানাইবার বস্তু হইতো না এটা কন্টেন্ট বানাইবার বস্তু নাই
আজকে ভাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আহ্বান জানাই আর করজোরে মিনতি করি আর ভাই যে বা যারা ফাল্টাফাল্টি জবাব দিতরা আপনার কাছে আমি অনুরোধ জানাই আর ভাই আইজ থেকে বন্ধ লই লক্ষ্য যে পার্টির আসইন আপনারা জারজারির পক্ষ থেকে আপনারা অনুরোধ জানাই আর আমি আপনারা আর দম লই লক্ষ্য আমরা টোটাল বালা লাগেন না এটা বিষয় দেখতে টোটাল বালা লাগেন না এটা বিষয় হল দেখতে এটা বিষয়ের উপরে যদি মাত কথা থাকে আলিমহল এক টেবুল বইন তাই নিয়ে আলোচনা করবা বা আলিমহলে মাতামাতি করবা এটা সোশ্যাল মিডিয়াত সমাধান দিতা ফার্তা নাই আমি কই আর আপনি ফার্তা নাই সমাধান দিতা যার কারণে এটা বিষয়ে বাই হল গালাগালি ফস্তাবস্তি হুন্না ভিডিও আনি কাটকুট করিয়া শোনা ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা রেখইয়ার ভাই গালিগালাজ করবা না শুনতে বাদ লাগের বিভিন্ন লাইনের মানুষে দেখা দেখি করে এটা দেখিয়া ভাই আমরার প্রতি মেসেজটা বড় বাদ যার বড় খারাপ যার আপনার কাছে প্রতি সংগঠনের সবর প্রতি আমি আজকে আহ্বান জানাই আর ভাই আল্লাহর ওয়াস্তে এটা আর করেন না জানি এটা আর করেন না আমি অনুরোধ করি আর কেটা করবো অনুরোধ করি আর যে এটা বিষয়ে আর আপনারা মাতামাতি জানো করেন না জানি আল্লাহ আমি বাস স্ট্যান্ড হিসাবে যে মাতকল মাতিছইন এটা মাতকলের উপরে যদি এখতেলাফ থাকে এখতেলাফ থাকবো আলিম হলে মাতিবা আলিম হলে একটা বলে বইয়া গপসপ করবা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হলে এটারে কন্টেন্টর বিষয় বানাই না জানি ভাই আপনারা অনুরোধ করিয়ার আর আইসতে গেলইয়া আপনারা আলিম হলর কোনো মাথো আপনারা নাক গলাই না জানি ভাই আপনারা অনুরোধ করিয়ার ও এই বিষয়ের উপরে আমি বিলকুল মারতে চাইছিলাম না কিন্তু সহ্যর বাড়া হয়ে যার যার কারণে আজকে মারতে বাধ্য হইলাম আমার মাতে কেউ নারাজ হইবা না কেউ আমার মাতটা কি আপনারা রাগ করবা না আমি বিষয়টারে আমি শেষ মুহূর্তে আমি মাতিয়ার আজকে যে আজ করতে গেলই আপনারা সব বন্ধ কেউ ফাল্টাপাল্টি কোনো জবাব দিবা না কেউ একজনে আরেকজনের ছবি কোন জমানার ভিডিও এটা বিলকুল শেয়ার করেন না জানি এটা দিয়া গুনাগার হইরা বা এটা দিয়া গুনাগার হইরা কোনো ফায়দা আপনার না আসসালামু আলাইকুম